আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন জানি না সবাই কেমন আছেন, আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। তো আমিও মোটামুটি আছি দেখে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হয়েছে আমার বাসায় কালকে 12 জন গেস্ট আসবে। তো এই যে রোস্ট ভাজা করতেছে আমার বৃষ্টি রানী, আর হয়েছে আমি এখানে একটু বৃষ্টি রানীর জন্য চা করছি। আমি আর বৃষ্টি রানী খাবো। উঠাই ফেলো, হয়ে গেছে উঠাই ফেলো। তো এই যে আসলে গেস্ট আসবে কালকে, কিন্তু প্রস্তুতি আজকে শুরু হয়ে গেছে। এইখানে আবার দুই ভাই বোন মারামারি শুরু করে দিয়েছে। তো এখানে আবার মেহেজাবিন একটু পুডিংয়ের জন্য দুধ জাল করে রেডি করতেছে, পুডিং তৈরি করবে। তো এই যে পায়েসের জন্য এখানে দুধ রেডি করেছি, পায়েস করব। আর এদিকে বৃষ্টি আর আমি একটু চা খেয়ে নিচ্ছি, আমাদের দুইজনের আবার চা না খেলে হয় না। বৃষ্টি এদিক দিয়ে রোস্টটা রেডি করে ফেলতেছে। বৃষ্টি সবার জন্য কিছু বলে দাও। বৃষ্টি বৃষ্টি আজকে কিছু বলবে না, কিছু বলে দাও সবার জন্য, যে আমার আপার চ্যানেলটি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বলে দাও। বলো, তাকাও এদিকে। লজ্জা লাগে? বৃষ্টির লজ্জা লাগে, থাক বলবে না। তো বৃষ্টির পক্ষ থেকে আমি বলে দিচ্ছি, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এবং কালকে আমার বাসায় গেস্ট কে কে আসতেছে এবং কে কোথা থেকে আসতেছে সব কিছু ডিটেলস জানার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো এই যে স্পেশাল একটা রেসিপি আজকে নতুন বানিয়েছি, জানি না খেতে কেমন হবে। আমার মেয়ে খেয়ে তো চেক করে বলছে টেস্ট হয়েছে। এই যে আমার বৃষ্টি রানীর জন্য রেখেছি টেস্ট করার জন্য। আর হয়েছে এই যে আমার ছেলে ঘুমের থেকে উঠে গোসলের জন্য ব্যস্ত, ডিম মানে আমি খুবই আজকে ব্যস্ত। তো আপনারা যদি দেখতে চান আমি কাদের জন্য এত ব্যস্ত, তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এখানে এই যে আমি টেবিল গুছিয়ে ফেলেছি। দেন এই যে আমি সব কিছু ওই যে টর্দা লাগিয়ে এই যে আহনাফকে রেডি করছি, সব মোটামুটি ঠিকঠাক করে ফেলছি। দেন হচ্ছে এই যে আমার রুম গুছিয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে এই যে আন্টি রান্নাবান্না করছে, আন্টি বেগুন ভাজি করছে, আর এই সাইডে আম্মু রোস্ট করছে। তো এই যে আমার মেয়ে সব কিছু গুছিয়েছে, দেখেন টেবিলটাকে সুন্দর করে গুছিয়েছে, শরবত গুলিয়েছে, গ্লাসে করে দিবে। তারপরে লুডুস রান্না করেছি, তারপরে একটা ঝোড়া সময় রান্না করেছি, শশা কেটেছি, পুডিং বানিয়েছি। তো রান্নাঘরে এখন মোটামুটি আমার সব কিছু রান্নার ডান, তেমন কোনো আইটেম করি নেই, অল্প স্বল্পই করছি। এই যে গরুর মাংস রান্না। তো এই যে আমার পোলাওটা দেখেন এত সুন্দর একটা কালার আসছে। আজকে একটু স্পেশালভাবে আমার পোলাওটা রান্না করেছি। তো যাই হোক, আমার বাসায় স্পেশাল মেহমানকে আসছে অবশ্যই দেখার জন্য, আমার অনেক কাছের মানুষ, আমার বান্ধবী, বোন, সব কিছু সে। তারপরে দুঃখের সাথী, সুখের সাথী সব। তো দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকেন। হয়তো আমার বোনকে দেখাইতে পারবো না, বাকি সবাইকে পারবো। আমার বোন আবার খুব খাস পর্দা করে, তো ক্যামেরার সামনে আসবে না। তো দেখতে থাকেন আমার বাসায় কে কে আসছে। তো ইতিমধ্যে আমাদের মেহমান তো চলে আসছে, আর আম্মু তখন খুবই বিজি, যার কারণে আম্মু ভয়েসটা দিতে পারেনি। তো এই যে সবাইকে নাস্তা টাস্তা দেওয়া হয়ে গেছে। তো ছেলের এক সাইডে বসছিল মেয়েরা, এই কারণে সব নাস্তা একসাথে ক্লিপ নিতে পারিনি, কারণ এক এক জায়গায় এক একটা দেওয়া ছিল। তো যাই হোক, এই যে খাবার টেবিলটা মোটামুটি সুন্দর করে গুছিয়েছিলাম। এই যে খাওয়া দাওয়ার পরে সবাইকে পায়েস দেওয়া হচ্ছিল, আম্মু একটু সবাইকে পায়েস সার্ভ করে দিচ্ছিল। আর আম্মুর পায়েস কিন্তু অনেক মজা। তো এখানে চা বানানো হচ্ছিল, কারণ ওনারা মাগরিবের আজানের আগেই ফিরে যাবে। ওনারা এখান থেকে আরেক জায়গায় যাবে, সেখান থেকে আবার গ্রামে ব্যাক করবে। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু শেষ করা হলো। ভালো লাগলে অবশ্যই আমার আম্মুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং ভিডিওতে লাইক দিবেন।